আপনি হয়তো তার কাছে গেলেন, সে আপনাকে এমন 2 4 5টা কথা শোনাই দেবে যেটা নিয়ে সে কিন্তু কোনো চিন্তাও করে নাই। তার মুখটাই এরকম, তার ভিতরটাই কলুষিত। সে আপনার সামনে এমন একটা কথা বলে ফেলবে, আপনি সারাদিনই শুধু ওই কথা নিয়ে আপনি পড়ে আছেন। যে একটা মানুষের খারাপ কথা সহ্য করতে পারে না, তো সে এত বড় বড় ঝড় তুফান কেমনে সহ্য করবে আমাকে বলেন। তা আপনাকে এগুলিকে ইগনোর করতে হবে, এগুলিকে এড়িয়ে চলতে হবে। আপনি যদি আমাদের চতুর্পাশের মানুষের কথা শুনতে থাকেন, আপনি যদি সবার কথা আপনি গ্রহণ করতে থাকেন, তখন কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যে মজলিসে বসলে আপনি শুধু গীবত শুনবেন, পরনিন্দা শুনবেন, পরচর্চা শুনবেন, শুধু মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা হয়, আপনি ওই মজলিসগুলি এড়িয়ে চলবেন। তাদের সাথে বসা বয়কট করেন, কারণ আপনি যখন তাদের কাছে যাবেন তখন তাদেরই কথাগুলি শুনতে শুনতে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আর আমরা যারা গীবত করতেছে, পরনিন্দা করতেছে, সারাক্ষণ মানুষকে নিয়ে পড়ে থাকে, আমরা সবসময় তাদের মজলিসে গিয়ে বসি। তা আপনি যদি সফল হতে চান, তাহলে তাদের মজলিসকে এড়িয়ে চলতে হবে, এই সমস্ত লোকদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে ইগনোর করতে হবে। আমরা অবশ্য মানুষকে ইগনোর করতে পারি না, অথচ আপনার লাইফটাকে তারা হেল করে দিচ্ছে।